প্রথমেই তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাইবো, এই যে ধরো একটা মানুষ আরেকটা মানুষকে তার লাইফ পার্টনার হিসেবে চুজ করবে, সেক্ষেত্রে তার প্রথম কি ভাবা উচিত যদি আমরা অ্যাস্ট্রোলজিক্যালি দেখি তাহলে? তাহলে একজন মানুষের আরেকজন মানুষকে ভালো লাগা, এই উত্তরটা যদি আমি অ্যাস্ট্রোলজিক্যালি দিয়ে থাকি, তাহলে এখানে আমাদেরকে এটা দেখতে হবে যে একজন মানুষের আরেকজন মানুষকে একটি পার্টিকুলার সময় কেন ভালো লাগছে। কারণ 6 মাস আগে ভালো লাগতো না, বা হয়তো 2 বছর আগে থেকে ভালো লাগছে, তার আগে তো তার অস্তিত্ব সেই মানুষটির জীবনে ছিল না। নিশ্চয়ই কোনো একটি গ্রহের জন্য ভালো লাগছে, কোনো একটি মহাদশার জন্য ভালো লাগছে, বা কিছু একটা ব্যাপার আছে প্ল্যানেটারি কম্বিনেশনসে যার জন্য এই মুহূর্তে ভালো লাগছে। অ্যাজ এ প্রফেশনাল অ্যাস্ট্রোলজার আমাকে দেখতে হবে যে সেই ভালো লাগাটা কি ভবিষ্যতেও থাকবে নাকি সেটা চলে যাবে। তো এই জন্য আমরা করি হরোস্কোপ ম্যাচিং। আমরা অষ্টকূট মিলান করি, যেখানে 36 পয়েন্টের মধ্যে কত পয়েন্ট পাচ্ছে সেটা দেখা হয়। অথবা আমরা নর্মাল গ্রহমৈত্রীও করি। তো নর্মাল গ্রহমৈত্রীটাকে দেখা বেশি দরকার পয়েন্টের থেকে। পয়েন্ট একটা জাস্ট ম্যাথামেটিক্যাল সিস্টেম। তো যদি আমরা বলে থাকি একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার প্রথমে আপনার লগ্ন এবং আপনার পার্টনারের লগ্ন দেখবেন, রাশিতে তার পরে আমরা যাব, কিন্তু প্রথমে আমরা লগ্ন দেখব। তো জ্যোতিষশাস্ত্রে যে ফার্স্ট হাউস, সেই ফার্স্ট হাউসটাকে বলা হয় লগ্ন, যেটা আপনার পার্সোনালিটি, আপনার হেলথ, আপনার ডিসিশন মেকিং পাওয়ারটাকে বোঝায় এবং আপনি কি পছন্দ করেন। তো জ্যোতিষশাস্ত্রে যে 12টি ঘর আছে তার মধ্যে 6 নম্বর ঘর বোঝায় রোগ ঋণ শত্রুকে, এবং অষ্টম ঘর বোঝায় চিটিং বা কোনো সাডেন অ্যাক্সিডেন্ট, বড় টাকা ধার দেনা, ইএমআইতে আমাদের যে টাকাগুলো বেরোয় সেই ব্যাপারগুলোকে। তো অর্থাৎ আপনার যদি মেষ লগ্ন হয়ে থাকে এবং আপনার পার্টনারের যদি কন্যা লগ্ন হয়ে থাকে, মেষ থেকে কন্যার দূর 6 ঘর, তার মানে মেষ লগ্ন হিসাবে কন্যা লগ্ন 6th হাউস, অর্থাৎ রোগ ঋণ শত্রুর ঘর। তো মেষ লগ্ন এবং কন্যা লগ্নের যে মধ্যে যে ম্যাচিংটা, সেই ম্যাচিংটা খুব একটা ভালোভাবে হয় না। আবার সিমিলারলি মেষ লগ্ন হিসাবে অষ্টম স্থান হচ্ছে, আমি যদি বলি তাহলে সেটা হচ্ছে বৃশ্চিক রাশির। এবার মেষ এবং বৃশ্চিক এদের মধ্যেও ম্যাচিংটা খুব ভালো করে হয় না। তো হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনে যদি একজন মেষ লগ্নের হয়ে থাকেন, একজন কন্যা লগ্নের হয়ে থাকেন, দুজনের মধ্যে প্রবলেম অবশ্যই আসবে। তা সত্ত্বেও বিয়েটা টিকতে পারে, কিন্তু বেসিক ডিসিশন মেকিংয়ে প্রবলেম আসবে, মতান্তর এবং মনান্তর চলতে থাকবে, ছোট ছোট বিষয় নিয়ে, গৃহস্থের ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু সমস্যা থাকবে। এর বেসিক কারণটা কি? কারণ মেষলগ্নের যারা জাতক তারা একটু অ্যাগ্রেসিভ হন, তারা সোজা কথা সোজাভাবে বলেন, অ্যাগ্রেসিভ হন, এবং কোনো কিছু আগে করেন তারপরে ভাববেন, ভেবে করা নয়, করে ভাবা। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমি যদি বলি কন্যা লগ্নের লোকেরা, আমি এদেরকে এক্সেল শিট বলি, কারণ এরা সমস্ত কিছু খুব ক্যালকুলেশনের সাথে করেন, ভবিষ্যৎকে প্রেডিক্ট করার চেষ্টা করেন, এবং তারপরে প্রচণ্ড বেশি ক্যালকুলেশন করে ভবিষ্যৎ প্রেডিক্ট করে তারপরে একটি কাজ করবেন। তো এই জন্য দুজনের মধ্যে কিন্তু একটি অসামঞ্জস্য ব্যাপার চলে আসে, যার জন্য প্রবলেম আসতে বাধ্য। কেউ মানে একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিল, কেউ হয়তো খুব গুছিয়ে সিদ্ধান্ত নেওয়া মানুষ, সেখান থেকে ঝামেলা লেগে এবং গেল। একে অপরকে বাধা দিচ্ছে, করতে দিচ্ছে না। একজন তাড়াতাড়ি করতে চাইছে, একজন প্রোক্রাস্টিনেট করছে, তো যার জন্য বেসিক সমস্যা আসতে পারে। এবার এখানে আমি যদি একটু অ্যাডভান্সে যাই, খুব বেশি অ্যাডভান্সে যাব না, যে মেষ লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল। তো যিনি কন্যা লগ্নের যে পার্টনার, যদি তার চার্টে যদি মঙ্গল খুব ভালো ঘরে অবস্থান করে, তাহলে কিন্তু সে সেই ডিসিশনটা অ্যাগ্রি করে নেবে। সিমিলারলি যার মেষ লগ্ন, তার চার্টে যদি বুধ গ্রহ খুব ভালোভাবে অবস্থান করে, তাহলে সেই যে কন্যা লগ্নের যে জাতক বা জাতিকা, তার ডিসিশন প্রথমে অমত প্রকাশ করলেও পরে মেনে নেবেন, কারণ কন্যা লগ্নের যে অধিপতি সেটি হচ্ছে বুধ গ্রহ এবং মেষ লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল। অর্থাৎ এইটা হলো গ্রহমৈত্রী।